এই যে হাদিকে হারালাম, এই হাদিকে কি আমরা কোনো ক্রমে আর ফিরিয়ে পাবো? দেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, সরকারের উপদেষ্টা মণ্ডলী রয়েছে, সরকারের অধীনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, কিন্তু আমরা মব চলছেই। একজন স্বতন্ত্র প্রার্থী কিছুদিন আগে তাকে গুলি করে মারা হয়েছে, এটি আসলে মেনে নেবার নয়। এবং সারা দেশবাসী তার জন্য তার জানাজায় অসংখ্য লক্ষ লক্ষ মানুষ সেখানে কেঁদেছে, দোয়া করেছে। কারণ সে হয়তো এমপি হতে পারতো না, সে হয়তো জনগণের ভোট নিয়ে নির্বাচিত হতো। কি এমন সমস্যা হতো সে সংসদে গেলে? এই প্রশ্নগুলো আমাদের কাছে যখন আসে তখন আমাদের রক্তক্ষরণ হয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে হাদিকে হারালাম, এই হাদিকে কি আমরা কোনো ক্রমে আর ফিরিয়ে পাবো? তাই আমার অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছে আমার সবিনয় অনুরোধ, আইন শৃঙ্খলা বাহিনীকে আপনারা কাজে লাগান। আপনারা তাৎক্ষণিক একটি মনিটরিং সেল করতে পারেন। এত মব সন্ত্রাস কেন হবে? এর আগে তো এরকম মব সন্ত্রাসের জন্ম হয়নি, এরকম তো মব সন্ত্রাস হয়নি দেশে। যদি কেউ অপরাধ করে থাকে, বিচার ব্যবস্থা রয়েছে, আইন রয়েছে, আদালত রয়েছে, তার মধ্যে তাদের বিচার হবে। কিন্তু একের পর এক মব সন্ত্রাস চলছেই। আসলে এটার শেষ কোথায়, এটা মনে হয় আল্লাহ তাআলা আর কেউ জানে না।